আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, যার সাহায্যে আমরা দৈনন্দিন বিভিন্ন কাজগুলো করে থাকি, যেমন সিভি তৈরি করা, বায়োডাটা তৈরি করা, অ্যাপ্লিকেশন তৈরি করা, বিভিন্ন যাবতীয় যত কম্পোজের কাজ আছে সব আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে করে থাকি। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আজকে জানব। মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো সম্পর্কে আমাদের জানা আবশ্যক, সেই কাজগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সাথেই থাকুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পরে আমরা এরকম সুন্দর একটি স্ক্রিন দেখতে পাবো। এখানে যে কাজগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো হলো মেনু বারের কাজটা, হোম, ইনসার্ট, পেজ, লেআউট। এই মেনুগুলোর কাজ আমাদের কি করতে হবে, জানতে হবে। আমরা ধীরে ধীরে সম্পূর্ণ মেনুগুলো আপনাদের শেখাবো, আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আমরা এই ভিডিওটা একদম নতুনদের জন্য তৈরি করতেছি, তার জন্য যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কাজগুলো জানা আমাদের জন্য আবশ্যক, সেই কাজগুলো আমরা শিখব। তবে এটা অনেক স্লোলি, ধীরে ধীরে শিখব। কারণ যদি আমি দ্রুত ক্লাসগুলো দেখাতে থাকি তাহলে আপনি দেখতে পারবেন ঠিকই, কিন্তু এই কাজগুলো আপনি কখনোই পারবেন না। তার জন্য আমরা কি করব, আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো কাজ সুন্দরভাবে আপনাদের শিখিয়ে দেব ইনশাআল্লাহ। চলেন শুরু করি। স্ক্রিনের বাম পাশে কোনায় যে বাটনটা আছে, এই বাটনটাকে বলা হয় অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা কিছু কাজ দেখতে পাবো। প্রথমে যেটা আছে সেটার নাম হলো নিউ। নিউ শব্দের অর্থ নতুন। এর সাহায্যে নতুন নতুন পেজ নিতে পারবো। আমরা যদি কাজ করার সময় নতুন একটা পেজের প্রয়োজন হয়, তাহলে আমরা এই নিউ এর সাহায্যে নতুন একটা পেজ নিতে পারবো। আমরা একটি পেজে কাজ করা অবস্থায় যদি নতুন আরেকটা পেজ নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা অফিস বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করব। এখানে সবসময় ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সিলেক্ট করাই থাকবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সবসময় সিলেক্ট করাই থাকবে। শুধু আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা পেজ দিয়ে দিবে। এখানে আমরা কিছু কাজ করার পর যদি মনে হয় যে আরেকটা নতুন পেজ আমার প্রয়োজন, তাহলে আবার অফিস বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাকে আরেকটা নতুন পেজ দিয়ে দিবে। এরকম আমাদের যতগুলো পেজ প্রয়োজন, আমরা একই সিস্টেমে নিউয়ের সাহায্যে বারবার নতুন নতুন ডকুমেন্টগুলো নিতে পারি। আসলে এটা শুধু একটা পেজ না, এটা হলো একটা ডকুমেন্ট। এখানে উপরে আমরা টাইটেল বারে দেখতে পারবো যে এখানে লেখা আছে ডকুমেন্ট। যেহেতু আমরা 3টা ডকুমেন্ট নিয়েছি, তার জন্য ডকুমেন্ট 3 লেখা আছে। আমরা যদি প্রথম ডকুমেন্টটায় চলে যাই, তাহলে ডকুমেন্ট 1, দ্বিতীয়টা ডকুমেন্ট 2 এবং তৃতীয়টা ডকুমেন্ট 3। আমরা 3টা ডকুমেন্টই নিয়ে ফেলছি। এখন এরকম একটা ডকুমেন্টের ভিতরে আবার শত শত হাজার হাজার পেজ আছে। একটা ডকুমেন্টের ভিতরে শত শত হাজার হাজার পেজ আছে। এই পেজগুলো যদি আমরা কোনো পেজের নিচে পেজ নিতে চাই, তাহলে কন্ট্রোল ধরে ইন্টারে চাপ দিলেই পেজের নিচে পেজ দিতে থাকবে। কিন্তু কখনো যদি আমাদের মনে হয় যে না, আমার পেজ দরকার না, আমার একটা নতুন ডকুমেন্টই দরকার, তাহলে আমাকে এই একই সিস্টেমে ডকুমেন্টগুলো নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউয়ের সাহায্যে নতুন নতুন ডকুমেন্ট নিয়ে যাবে। ডকুমেন্ট বলতে আমরা একটি খাতা মনে করতে পারি, যে একটা খাতায় যেরকম শত শত হাজার হাজার পেজ থাকতে পারে, এরকম একটা ডকুমেন্টেও শত শত হাজার হাজার পেজ থাকবে আছে। যদি আমরা নতুন নতুন পেজ নিতে চাই, নিউয়ের সাহায্যে নতুন নতুন পেজ নিতে পারবো।
এরপরে যেটা আছে সেটা নাম ওপেন। ওপেন শব্দ তো খোলা। আমরা এই কম্পিউটারে এর আগে যত ফাইল সেভ করে রাখছি এগুলো যদি আমরা বাহির করতে চাই ওপেনের সাহায্যে বাহির করতে পারি। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা যে ফাইলগুলো সেভ করছি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। যে ফাইলটা আমার প্রয়োজন সেই ফাইলটা আমরা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করলে ওই ফাইলটা আমাদের সামনে শো করবে। তাহলে আমরা জানতে পারলাম ওপেন শব্দ তো খোলা, এর সাহায্যে যে কোনো পুরাতন ফাইল খুলতে পারবো, বাহির করতে পারবো, দেখতে পারবো। সেভ। সেভ শব্দ অর্থ সংরক্ষণ করা। আমরা যদি কোনো কাজ করি, কাজ করার পরে যদি মনে হয় যে এই কাজগুলো আমরা কম্পিউটারে সেভ করে রাখবো। আমরা জানি যে কোনো কাজই আমরা করার পর যদি ওটা সেভ না করি তাহলে কম্পিউটারে ওটা সেভ থাকবে না। আমরা কম্পিউটার বন্ধ করার সাথে সাথে এই কাজগুলো হারিয়ে যাবে। সো আমরা যদি চাই যে এই কাজটা আমার পরবর্তীতে দরকার বা এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি অবশ্যই সেভ করে রাখব। যদি মনে হয় যে এই কাজটা, এই পেজটা আমি সেভ করব, অফিস বাটনে ক্লিক করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে এরকম সেভ অ্যাজ নামক একটি ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এখানে ফাইল নেমের ঘরে কম্পিউটার প্রতিবারই অটো একটি নাম আমাদের সাজেশন করবে। যদি আমরা এই নামে সেভ দিতে চাই শুধু সেভে ক্লিক করব। আর যদি কখনো মনে হয় যে না আমি এই নামে সেভ দিব না, আমি নতুন একটি নাম লিখে সেই নামে সেভ দিব, তাহলে আমরা একটি নাম লেখা শুরু করব। লেখা শুরু করলে এই যে নামটা কম্পিউটার আমাদের সাজেশন দিতেছে এই নামটা অটোই চলে যাবে। তাহলে আমরা একটি নাম লেখার পরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে গেছে। এই ফাইলটা কি নামে সেভ হয়েছে আপনি যদি জানতে চান যে এই ফাইলটা আমরা কি নামে সেভ করছি, তাহলে আমরা টাইটেল বারের দিকে তাকালে দেখতে পাবো যে এই ফাইলের নাম এখানে শো করতেছে যে টোকিও কম্পিউটার নামে এই ফাইলটা আমরা সেভ করে ফেলছি। এরপর আমরা যে মেনুটির কাজ শিখব সেটা হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজটা হলো সেভকৃত কোনো ডকুমেন্টের নাম পরিবর্তন করা। যেমন আমরা এখানে এই ফাইলটা সেভ করছি টোকিও কম্পিউটার নামে। আমি যদি মনে করি এই ফাইলটার নামটা আমি চেঞ্জ করব, টোকিও কম্পিউটার এর পরিবর্তে নতুন একটা নাম দিব, তাহলে অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনে ক্লিক করার পরে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আবার সেভ অ্যাজ নামক ডায়লগ বক্সটা চলে আসছে। এখানে ফাইল নেমের ঘরে একটি নাম লিখব যে নামে আমরা এখন সেভ করতে চাই। নামটা লেখা শেষ হলে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে এখন আমরা দেখতে পাবো যে এটা সেলিম হোসেন নামে সেভ হয়ে গেছে। তাহলে আমরা এই পেজে লেখার কোনো পরিবর্তন করি নাই, শুধু লেখা যা আছে তাই আছে, শুধু এই ফাইলের নামটা, সেভকৃত ফাইলের নামটা পরিবর্তন করলাম। কিভাবে পরিবর্তন করলাম? সেভ অ্যাজের সাহায্যে। নিউয়ের কাজ জানলাম যে নতুন নতুন পেজ নিতে হয়। কীভাবে পেজ নিতে হয়? যে অফিস বাটনে ক্লিক, নিউ ক্লিক, ক্রিয়েট ক্লিক, নতুন একটা পেজ দিয়ে দিল। এরপরে আমরা জানতে পারলাম ওপেন। ওপেন শব্দ তো কি? খোলা। আমরা যে ফাইলগুলো সেভ করব সেই ফাইলগুলো আমরা এখান থেকে খুলতে পারবো। ওপেনে ক্লিক করতে হবে, যে ফাইলটা আমরা বের করতে চাই সেই ফাইলে ক্লিক করতে হবে, যে ফাইলটা আমরা ওপেন করতে চাই সেই ফাইলে ক্লিক করতে হবে, তারপর ওপেনে ক্লিক করলে সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপরে যা শিখলাম, যে কাজটা শিখলাম, সেভ। সেভ শব্দটা সংরক্ষণ করা। নতুন কোনো কাজ করার পরে যদি আমরা এটা সংরক্ষণ করে রেখে দেই, সংরক্ষণ করে রাখতে চাই, তাহলে সেভে ক্লিক করে ওটা সেভ করতে হয়। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজটি হলো যে সেভকৃত কোনো ফাইলের নাম পরিবর্তন করা। আমরা যদি কোনো ফাইলের নাম পরিবর্তন করতে চাই তাহলে অফিস বাটনে ক্লিক করতে হয়।
এরপরে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। তারপরে এখানে ফাইলের নামটা দেখাবে, এই নামটা ডিলিট করে আমরা এখন যে নামটা লিখতে চাই বা যে নামে সেভ দিতে চাই সেই নামটা লিখে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে এটা সেভ অ্যাজের মাধ্যমে সেভ হয়ে নতুন একটা নাম চলে আসবে। কোনো সেভকৃত ফাইলের নাম, কোনো ডকুমেন্টের সেভকৃত ফাইলের নাম পরিবর্তন করতে চাইলে সেভ অ্যাজের সাহায্যে পরিবর্তন করতে পারি। প্রিন্ট, প্রিন্ট শব্দ অর্থ মুদ্রণ বা ছাপানো, এর সাহায্যে আমরা কাজগুলো বাহির করতে পারি। লিখে নিলাম, একটি ডকুমেন্টের ভিতরে অনেকগুলো পেজ লিখে ফেলছি। এখানে যদি আপনি জানতে চান যে কতগুলো পেজ নিয়ে আমরা কাজ করছি তাহলে আপনি একবারে দেখেন এই নিচে দুইটা সংখ্যা আছে, একটা হলো 1 আর একটা হলো 9। অর্থাৎ আমরা এখন 1 হলো যে পেজে আমাদের কার্সর আছে, মানে এখন যে পেজে আমরা আছি সেটা হলো নাম্বার 1 পেজ, 1 নাম্বার পেজ। এরপরে এখানে মোট কতগুলো পেজ আছে সেটা দেখাতেছে 9, তাহলে এখানে পেজ আছে মোট 9টা। আমরা এখন কাজ করতেছি 1 নাম্বার পেজে। বোঝার সুবিধার্থে আমরা আরও কিছু পেজে চলে যাই। এখন এই পেজটা কত নাম্বার পেজ আমরা জানার জন্য আমরা দেখতেছি এই পেজ নাম্বার হলো 5, কিন্তু মোট পেজ কত? 9টা। আচ্ছা, যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে কয়টা পেজ আছে কীভাবে সেগুলো জানতে হয়। আচ্ছা, আমরা যদি এখন এগুলো প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, প্রিন্টে ক্লিক করতে হবে, অল ক্লিক করতে হবে, এরপরে ওকে ক্লিক করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা এই যে কয়টা পেজ কাজ করছি সবগুলো পেজই প্রিন্ট হবে, কম্পিউটার সবগুলো পেজ প্রিন্ট করে দিবে। কিন্তু আমরা যদি চাই যে আমার সবগুলো পেজ দরকার না, আমার শুধু এই পেজটাই দরকার, যেটা এখন মনিটরে শো করতেছে এই পেজটা কেবল হয় কারেন্ট পেজ। আমরা যদি কারেন্ট পেজ দিয়ে ওকে ক্লিক করি তাহলে শুধু এই পেজটাই প্রিন্ট হবে। যে পেজে আমাদের এই যে কার্সর থাকে, দাগের নাম হলো কার্সর। কার্সর, এই কার্সরটা যে পেজে থাকবে সেই পেজটা প্রিন্ট দেওয়ার জন্য আমরা প্রিন্টে ক্লিক করব, কারেন্ট পেজ ক্লিক করব, ওকে ক্লিক করব, তাহলে শুধু এই কারেন্ট পেজটা প্রিন্ট হবে, অন্য কোনো পেজ প্রিন্ট হবে না। তাহলে আমরা জানলাম যে অল ক্লিক করে ওকে ক্লিক করলে ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ প্রিন্ট হবে। কারেন্ট পেজে ক্লিক করে ওকে ক্লিক করলে ডকুমেন্টে যতগুলো পেজে থাক শুধু আমরা যে পেজে কার্সর রাখবো বা যে পেজটা আমরা মনিটরে দেখতে পাবো সেই পেজটাই শুধু প্রিন্ট হবে কারেন্ট পেজের সাহায্যে। এরপর যেটা আছে সেটা হলো পেজেস। পেজেসের কাজটা হলো যে আমরা অনেকগুলো পেজের মাঝখান থেকে বেছে বেছে যদি কখনো কোনো পেজ প্রিন্ট করার দরকার হয় তাহলে আমরা এখানে পেজেসের সাহায্যে প্রিন্ট করতে পারবো। যেরকম এখানে আমরা 9টা পেজ কাজ করার পর যদি আমার এখন মনে হয় যে আমার 2 নম্বর পেজটা দরকার, 5 নম্বর পেজটা দরকার, 8 নম্বর পেজটা দরকার, এরকম মাঝখান থেকে যদি আমরা কোনো পেজ প্রিন্ট করতে চাই তাহলে আমরা কমা দিয়ে বসিয়ে দিতে পারি যে 2, 5, 8। এখন যদি আমরা ওকে ক্লিক করি সাথে সাথে কম্পিউটার আমাকে এই 3টা পেজ খুঁজে প্রিন্ট করে দিবে, 2 নাম্বার, 5 নাম্বার এবং 8 নাম্বার। ওকে ক্লিক করার সাথে সাথে তাহলে আমরা জানতে পারলাম অল সিলেক্ট করলে আমাদের ডকুমেন্টের ভিতরে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ প্রিন্ট হবে। কারেন্ট পেজে ক্লিক করলে শুধু আমরা যে পেজটা মনিটরে দেখতে পাবো বা যে পেজে ওই কার্সর থাকে সেই পেজটা শুধু প্রিন্ট হবে। এরপরে পেজের সাহায্যে আমরা মাঝখান থেকে কমা দিয়ে আমরা পেজগুলো বাহির করতে পারি, অথবা একটানা প্রিন্ট দরকার থাকলে আমরা 3 থেকে 8 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে 3 - 8, এখানে মাইনাস চিহ্ন থেকে বোঝাবে 3 থেকে 8। এখন আমরা ওকে ক্লিক করার সাথে সাথে 3 নম্বর পেজ থেকে শুরু হবে, 8 নম্বর পেজ পর্যন্ত প্রিন্ট হবে। তার মানে 3, 4, 5, 6, 7, 8 এই সবগুলো পেজই কী করে দিবে? কম্পিউটার বের করে দিবে। তাহলে বন্ধুরা আমরা এই 3টার কাজ ভালো করে শিখে নিলাম। অল ক্লিক করলে সবগুলো পেজ প্রিন্ট হয়, কারেন্ট পেজ ক্লিক করলে শুধু যে পেজে কার্সর থাকে বা যেটা মনিটরে শো করতেছে সেই পেজটা প্রিন্ট হবে, আর পেজেসে ক্লিক করলে আমাদের ইচ্ছা মতো পেজগুলো বের করতে পারবো, কমা দিয়ে বের করতে পারবো, অথবা একটানা পেজ বের করতে চাইলে এত থেকে এত
আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব যে আমরা এত থেকে এত পর্যন্ত পেজগুলো বের করতে চাই। এখন যেহেতু এখানে 9টা পেজ আছে, আমি সবগুলো পেজে বের করব, কিন্তু আমার 2টা সেট দরকার। এখানে আমরা নাম্বার অফ কপি এখানে শো করতেছেন যে নাম্বার অফ কপি, নাম্বার অফ কপির জায়গায় সবসময় 1 লেখা থাকবে। আপনি যদি চান যে আমরা 2টা কপি 2টা সেট দরকার, তাহলে ট্রু লিখে দিব। তাহলে এই সবগুলো পেজই বের হবে। কয়টা বের হবে? 2টা করে। আমরা যদি এখানে 10 লিখে দিই, সবগুলো পেজই বের হবে। কয়টা করে কপি বের হবে? 10টা করে কপি। আমরা যদি কারেন্ট পেজ দিই, কারেন্ট পেজ দেওয়ার পরে যদি এখানে ট্রেন লিখি, তারপর ওকে ক্লিক করি, শুধু কারেন্ট মানে কি চলমান, এই পেজটা বের হবে। কতগুলো বের হবে? 10টা কপি বের হবে। এরকম পেজে যা যদি আমরা সংখ্যাগুলো লিখে দিই, এই পেজগুলো আমাদের দরকার, তাহলে ওকে ক্লিক করার সাথে সাথে এই 5 এবং 9 এই 2টা পেজই এক একটা 10টা করে কপি বের হয়ে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রিন্টের কাজটা খুব ভালোভাবে জেনে নিলাম। যদিও এখানে আরও অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমাদের কখনোই কোনোদিনও প্রয়োজন হবে না। কারণ হলো এই কাজগুলো একবার ফিক্সড করা থাকে। আমরা যত ধরনের কাজ করব, এই কাজগুলোর বাইরে, এই যে এই 4টা কাজের বাইরে আমাকে কখনোই কোনো কাজ করার প্রয়োজন হবে না। নিউ এর সাহায্যে কীভাবে নতুন নতুন পেজ নিতে হয় সেটা দেখলাম। ওপেনের সাহায্যে কিভাবে পুরাতন ফাইলগুলো আমরা বাহির করতে পারি সেটা দেখলাম। সেভের সাহায্যে কিভাবে কোনো ফাইলকে আমরা সেভ করে রাখতে পারি সেটা দেখলাম। সেভ এজের সাহায্যে কোনো ফাইলের নাম কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম। এরপরে আমরা প্রিন্টের কাজ দেখলাম। প্রিন্ট এর ভিতরে যাওয়ার আগে আমরা এই পাশে একটা কাজ আছে, সেটার নাম হলো প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট শব্দ অর্থ মুদ্রণ বা ছাপানো। প্রি মানে পূর্বে, ভিউ মানে দেখা। এর অর্থটা দ্বারাই মুদ্রণ বা ছাপানোর পূর্বে দেখা। আমরা যদি প্রিন্ট করার আগে দেখে নিতে চাই যে এই পেজগুলো কীরকম বের হবে, উপরে নিচে কতটুকু জায়গা থাকবে, কীরকম দেখা যাবে প্রিন্ট হওয়ার পরে, এটা আমরা এখন দেখে নিতে পারি। এটা দেখার জন্য অফিস বাটনে ক্লিক করব, প্রিন্ট এর উপরে মাউস পয়েন্টার রেখে সরাসরি প্রিন্ট প্রিভিউতে এসে ক্লিক করব। তাহলে আমাকে সম্পূর্ণ পেজটা ছোট করে সুন্দর করে আমাকে দেখাবে যে এই পেজটা এইভাবে বের হবে। এখান থেকে আমরা চাইলে জুমটা কমিয়ে দেখতে পারি। এখানে একদম আমাদের মনিটরের কোনায় যেটা আছে সেটা হলো জুম, কমিয়ে বা বাড়িয়ে দেখা যাবে। সবগুলো পেজ একসাথে দেখে নিতে পারবো আমরা। তাহলে এখানে এর সাহায্যে আমরা প্রিন্ট প্রিভিউর সাহায্যে পেজটাকে ছোট করে দেখে নিতে পারি যে আসলে পেজগুলো প্রিন্ট করার পরে আসলে কীরকম প্রিন্ট হবে। ওকে, এরপরে যে কাজটা আছে সেটার নাম হলো ক্লোজ। ক্লোজ শব্দ অর্থ বন্ধ করা। আমরা যদি এই ডকুমেন্টটা বন্ধ করে ফেলতে চাই, ক্লোজে ক্লিক করার সাথে সাথে এই ডকুমেন্টটা বন্ধ হবে। তার আগে আমাদের ওয়ার্নিং দিতেছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ? তুমি কি এটা সেভ করবা? এটা কিন্তু আমরা একটা নামে সেভ করছি, তারপরে আবার জিগাইতেছে যে এটা কি তুমি সেভ করবা। কারণটা হলো আমরা বোঝানোর সুবিধার্থে, তখন ছিল 2 পেজ, এখন আমরা আরও 7টা পেজ বেশি করে ফেলছি, তার মানে 9টা পেজ। এখন এই যে পরে যে পেজগুলো আমি কাজ করলাম, এগুলো কি আমি সেভ করব কি না সেটা আমার কাছে জানতে চাইতেছে। পরের পেজগুলো যদি আমরা চাই যে আমরা রাখবো না, যেহেতু কপি করে একই ফাইলগুলো, এগুলো শুধু একই জিনিস কপি করে বসিয়ে দিচ্ছি, তার জন্য আমরা এখানে নোতে ক্লিক করলাম। যদি আমি চাই যে এই 9টা পেজ আমি সেভ করবো, ইয়েসে ক্লিক করলে এই যে আমি 9টা কাজ করছি, 9টা পেজে সেভ হয়ে যাবে। আর আমি যদি নোতে ক্লিক করি, শুধু সর্বপ্রথম যে 2টা পেজ আমি সেভ করা ছিল সেই লেখাটুকুই শুধু সেভ হবে, অন্য কোনো লেখা সেভ হবে না। আমরা নোতে ক্লিক করলাম, যেহেতু আমাদের এই কপি কাজগুলো দরকার নাই। এরপরে যেটা আছে, তাহলে আমরা ক্লোজের সাহায্যে কি করতে পারবো? ক্লোজের সাহায্যে যে কোনো ফাইল, যে কোনো ডকুমেন্ট বন্ধ করতে পারবো। এটা শুধু পেজ বন্ধ হবে, যে কোনো পেজ বন্ধ করে ফেলতে পারবো। এটার সাথে একটা পেজ নিয়েছি, ক্লোজে ক্লিক করলাম, এই পেজটা বন্ধ হয়ে গেছে। এই পেজটা যদি আমি বন্ধ করতে চাই, একই সিস্টেম, ক্লোজে ক্লিক করব, এই পেজটা কী হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এই যে 3 নম্বর ডকুমেন্টটা যদি আমি বন্ধ করে ফেলতে চাই, ক্লোজে ক্লিক করলাম, এখানে ডু ইউ ওয়ান্ট টু সেভ? সেভ করব না।
ক্লোজ। ডু ইউ ওয়ান্ট টু সেভ? বারবার আমাকে জিজ্ঞাইতেছে আমি কি সেভ করতে চাই কি না। আমরা যখন অপ্রয়োজনীয় কোনো লেখা আসবে তখন আমরা সবসময় নো দিব, কিন্তু প্রয়োজনীয় লেখার ক্ষেত্রে সবসময় কি দিতে হবে? ইয়েস দিতে হবে। তাহলে পেজগুলো সব বন্ধ হয়ে গেল। এরপর যদি আমরা এই পুরো ডকুমেন্টটাই বন্ধ করে দিতে চাই, ওয়ার্ড এক্সিটে ক্লিক করব। ওয়ার্ড এক্সিটে ক্লিক করার সাথে সাথে পুরো ডকুমেন্টটাই বন্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা একদম নতুন, যারা মাইক্রোসফট ওয়ার্ড ভালোভাবে পারেন না, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও এই ভিডিওটা কয়েকটা সিরিজে আমরা পাবলিশ করব, আপনি সবগুলো সিরিজ যদি দেখতে থাকেন, সবগুলো পার্টি যদি দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। এরপরে আমরা যখন আমাদের এই পুরো প্রোগ্রামটা শেখা শেষ হয়ে যাবে, তখন আমরা কিছু প্রজেক্ট করব। সো আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।